হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা দুদিন আগের যখন আমি গেছিলাম আমার বাড়ি। তোমাদের তো বলেইছি যে আমাদের আষাঢ় মাসের কিছুদিন যেতে হয় বাপের বাড়িতে বিয়ের প্রথম বছর। আর আরও একটা নিয়ম আছে, ছেলের বাড়ি থেকে মেয়েদেরকে আর মেয়ের বাড়ি থেকে ছেলেদেরকে এরকম আম, লাড্ডু, কাঁঠাল এসব পাঠাতে হয়। এগুলো আবার পাড়া প্রতিবেশী বিভিন্ন লোককে দিয়ে আসতে হয়। তো আমাদের বাড়ি থেকেও যখন বাবা মা গেছিলো নিয়ে গেছিলো, আবার রকি আমাকে নিতে এসেছিলো, তখন ও এগুলো এনেছিল। ও হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি আমার পিসি দিদুর বাড়ি। ওইখানে আমাদের লাঞ্চের নিমন্ত্রণ আছে। পিসি দিদু মানে হলো আমার বাবার ছোট পিসি। তো সেখানে আজকে আমরা সবাই মিলে এসেছি। আমি, রকি, বাবা মা সবার নিমন্ত্রণ ছিল। আর এই দুটো হলো আমার বোন। আমার পিসি দিদুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি। পিসি দিদু, আমার দাদু, দুটো কাকিমা, কাকু, দুটো বোন আর একটা ভাই, সবাই থাকে একসাথে। তো ওরা দুজন এখানে একসাথে খেলা করছিল, তাই আমি ভাবলাম ওদেরকেও একটু নিয়ে নিই সাথে। সবাই মিলে বসে আমরা টিভিও দেখছিলাম। আর তারপরই আমাদের লাঞ্চের আয়োজন করলো। আর কত কিছু বানিয়েছিল দেখো আমার দুই কাকিমা আর আমার পিসি দিদু মিলে। রকি তো অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছিল। ভাত, নানা রকমের ভাজা, আলু পোস্ত, ডাল, সাথে ছিল মাটন। খুব ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না। আর ছিল মিষ্টি দই, চাটনি, পাঁপড়, আম আর মিষ্টি। তো এত কিছু খাওয়ার পর আমরা গেছিলাম পিসি দিদুদের ছাদের ওপরটা দেখতে। আমি তো অনেকবার দেখেছি, কিন্তু রকি বিয়ের পর এই প্রথমবার আমার পিসি দিদুর বাড়ি এলো। তাই ওকে বললাম চলো ছাদের ওপর থেকে দেখবে বাইরেটা কি সুন্দর দেখতে লাগে। আর যেহেতু বাড়িটা একদম পুকুরের ধারেই, তাই সামনে পুকুরও খুব ভালো লাগে। তো ওখানে লাঞ্চ করে বেশ কিছুক্ষণ থেকে তারপর আমি আর রকি একটু বেরিয়েছিলাম। সামনেই ভাবলাম একটু ঘুরে আসি, কারণ ও তো এখানে ছিল না, ও আমাকে নিতে এসেছে। তো আগে আমরা যে জায়গাগুলো ঘুরতে যেতাম, বললাম চলো একটু কিছু জায়গা ঘুরে আসি। তো এই জায়গাটা না খুব সুন্দর একটা জায়গা আমাদের বাড়ির কাছে। এখানে অনেক কাজু গাছ আছে, কাজুর বাগান। আর এখানে খুব ভালো ভালো ফটো আসে। তো আমি এখানে দাঁড়িয়ে কতগুলো ফটো, ভিডিও, রিলস এইসব শ্যুট করছিলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকটা কি সুন্দর দেখো, জলে ভর্তি হয়ে আছে, তাই আরও ভালো লাগছিল দেখতে। এখানে বেশ কিছুক্ষণ থাকলাম আমরা, কতগুলো ফটো তুললাম, তারপর আবার বাড়ি ফিরে যাচ্ছি। অনেক দিন পর এই জায়গাটায় এসে ভীষণ ভালো লাগলো। বাড়ি ফিরেই দেখলাম মা আজকে রাতের ডিনারের জন্য বানাচ্ছে চিলি পনির। আর জানো তো, এই পুরো শ্রাবণ মাসটা জুড়ে আমার বাবা আমিষ কিচ্ছু খায় না, তাই আমাদের বাড়িতেও এই শ্রাবণ মাসে চিকেনটা ঢোকে না, তাই মাছ বা পনির এইসবই বেশি হয়। এটা খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।